الحمد لله حمدا كثيرا كثيرا والصلاة والسلام على سيد الرسل محمد الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين সূরা ৩ পবিত্র কোরআনের ৯৬তম সূরা। এই সূরার ভিতরে ৮টি আয়াত রয়েছে, ৩৪টি শব্দ আর ১৫০টি বর্ণ রয়েছে। এই সূরাটি সর্বসম্মতিক্রমে মক্কায় অবতীর্ণ। এর মধ্যে কেউ দ্বিমত পোষণ করেননি, সকলেই এক বাক্যে বলেছেন এই সূরাটি মক্কায় নাজিল হয়েছে। এই সূরাটির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি নিয়ে আলোচনা করেছেন এ সম্পর্কে মারিফুল কোরআনের ভিতরে ইদ্রিস কান্দালবী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন ৪টি বস্তুর কসম খেয়ে শপথ করে মানব জাতির তাহলিক বা সৃজনতা এবং মানব জীবনে আসা পরিবর্তন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরায় আলোচনা করেছেন, যাতে মানুষ আখিরাতের এবং পরকালের প্রতিদান দিবসের প্রতি পরিপূর্ণ ঈমান রাখে এবং তার জন্য জগৎ সে তৈরি করে। এই জন্য আল্লাহ পাক এই সূরার ভিতরে তাহলিক, মানুষের পরিবর্ধন এবং আখিরাত সম্পর্কে, মানুষের কর্মফল সম্পর্কে আলোচনা করেছেন সূরা ৩-এর ভিতরে। মহান আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতির মঙ্গলের জন্য, উভয় জগতের কল্যাণের জন্য আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ধূলির ধরণীতে নবী ও রাসূল করে প্রেরণ করেছেন। তিনি এই জগতে এসে মানুষকে কি শিক্ষা দিয়েছেন? মানুষকে শিক্ষা দিয়েছেন পার্থিব জগৎ এবং পারলৌকিক জগৎ কিভাবে ভালো হবে, কিভাবে উত্তম হবে, এবং মন্দ কর্ম এবং ভালো কর্ম প্রত্যেকটার ফল অবশ্যই সকলেই পাবে। তুমি যদি ভালো কর্ম করো তাহলে তার ভালো ফল পাবে, যদি খারাপ কর্ম করো তাহলে তুমি তার খারাপ কর্মফল পাবে। প্রত্যেক মানুষকেই তার কর্মের প্রতিফল সম্পর্কে তিনি অবগত করেছেন এবং তিনি এটাও বলেছেন যে এই জগৎ হলো কর্মস্থল, কর্ম করার জায়গা। এখানে তোমরা যা ইচ্ছা তাই করো, তোমাদের কোনো ধর পাকড়াও তোমাদের হবে না, যা ইচ্ছা তোমরা তাই চলো, নিজ স্বাধীন মোতাবেক এই জগতে বসবাস করো। হ্যাঁ, মনে রাখবে আরেকটা জগৎ রয়েছে, আরেকটা কাল রয়েছে, আরেকটা দুনিয়া রয়েছে, সেখানে তোমাদের এই জগতের কর্মকাণ্ডের প্রত্যেক কাজের হিসাব হবে এবং সেই কাজের বিনিময়, সেই কাজের প্রতিফল, সেই কাজের প্রতিদান, সেই কাজের পুরস্কার এবং পরিণাম তোমরা অবশ্যই সেই পরকালে ভোগ করবে। কি শিক্ষা দিয়েছে আমাদের আল্লাহ তাআলা? আল্লাহর নবী আমাদেরকে শিক্ষা এটাও দিয়েছেন যে দেখো, সেই দিন সেই মহাবিচারক, সেই দিন সেই সর্বশক্তিমান, সর্বশক্তিধর, মহাপ্রতাপশীল, পরাক্রমশালী মহান আল্লাহ তাআলা বিচার করবেন। সেই দিন কাউকেও ছাড় দিবেন না। সেই দিন
কাউকে ছাড় দিবেন না, সেই সত্তায় বিচার করবেন যিনি পরিপূর্ণ এবং চূড়ান্ত পর্যায়ের ক্ষমতার অধিকারী। তিনি সার্বভৌমত্বের মালিক, সমগ্র সৃষ্টির যিনি খালিক ও মালিক, তিনি সেই দিন বিচার করবেন। তিনি সেই দিন বিচার করবেন যিনি তোমাদেরকে সুন্দর অবয়বে, সুন্দর সুঠাম এবং সুশ্রী গঠনে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, সৃজন করেছেন, অতি সুন্দর করে, অতি মনোহর করে তোমাদের চেহারা, তোমাদের আকৃতি, তোমাদের আকার, তোমাদের ধরন গঠনকে যে অবিরূপ ভাবে যে স্রষ্টা, যে মালিক খালিক সৃষ্টি করেছেন, সেই খালিকই সেই দিন তোমাদেরকে নেবেন, বিচার নেবেন। যেই খালিক তোমাদের জগতে দক্ষতা দিয়েছেন, যেই মালিক তোমাদের জগতে যোগ্যতা দিয়েছেন, যেই মালিক তোমাদেরকে শক্তি সামর্থ্য দিয়েছেন, সেই মালিকই পরকালে তোমাদের বিচার করবেন, হিসাব নেবেন। তোমাদের দেখার জন্য চোখ দিয়েছেন, হ্যাঁ, দর্শন শক্তির জন্য চোখ দিয়েছেন, শ্রবণ শক্তির জন্য কান বা কর্ণ দিয়েছেন, ঘ্রাণ শক্তির জন্য নাক বা নাসিকা দিয়েছেন, এবং বোধ শক্তির জন্য, বুঝার জন্য, অনুধাবন করার জন্য, উপলব্ধি করার জন্য তোমার মস্তিষ্ক, তোমাদেরকে জ্ঞান, বুদ্ধি, মস্তিষ্ক দিয়েছে। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছে। কেন দিয়েছে? যাতে তোমরা পরিষ্কারভাবে বুঝো, আল্লাহকে চিনো, শরীয়তের উপরে পরিপূর্ণভাবে আমল করে আখিরাতের তৈরি করতে পারো, আখিরাতের পরকালের নাজাতের ব্যবস্থা করতে পারো। এই জন্য তোমাদেরকে দেওয়া হয়েছে। আর যদি তোমরা তা না করো, আর যদি আল্লাহর দেওয়া ক্ষমতা, আল্লাহর দেওয়া যোগ্যতা, আল্লাহর দেওয়া শক্তি যদি তোমরা আল্লাহর বিরুদ্ধেই ব্যবহার করো, আল্লাহর বিরুদ্ধ চারণে ব্যবহার করো, আল্লাহর অবাধ্যতায় ব্যবহার করো, আল্লাহর নাফরমানিতে ব্যবহার করো, নেক আমল যদি না করো, ঈমান যদি না আনো, তাহলে তোমাদের অবস্থা কি হবে? অবস্থা অনেক ভয়ঙ্কর হবে, অনেক অনেক ভয়ঙ্কর, অনেক ভয়াবহ হবে। যদি ঈমান আনো, যদি নেক কর্ম করো, তাহলে তো তোমরা গোটা সৃষ্টির সেরা, সমগ্র সৃষ্টিকুলের ভিতরে সর্বশ্রেষ্ঠ হতে পারবে। আর যদি তারা করো, তাহলে গোটা সৃষ্টির ভিতরে তোমরা সব থেকে নিকৃষ্ট জাতি হবে, সমস্ত জাতির থেকে নিচ, হীন এবং সৃষ্টি মাখলুক তোমরা হয়ে যাবে। সবার থেকে তোমরা অপদার্থ মাখলুক হিসাবে পরিগণিত হবে, পরিচিত হবে। এই জন্য তোমাদের কাজ হলো ঈমান আনা, আমল করা, আল্লাহর দেওয়া শক্তি, আল্লাহর দেওয়া যোগ্যতা আল্লাহর কাজে ব্যবহার করা। মানুষ জগতে যে কাজই করে তার প্রতিদান পায় না? অবশ্যই পায়। জগতে কাজ হবে, তার প্রতিদান হবে না এমন হয় না। যে কোনো কাজ আমরা করি তার প্রতিদান, তার ফল অবশ্যই আমরা পাব। ভালো পেতে পারি, খারাপও পেতে পারি, হ্যাঁ, মন্দ কাজের মন্দ ফল, ভালো কাজের ভালো ফল জগতে অবশ্যই আমরা পাবো। কিন্তু আমরা জগতে দেখি একজন মানুষ খুব নেক, খুব ইমানদার, বহুত আল্লাহর উপাসনা করে, বহুত দিনদারি, তারপরেও তার আপদ বিপদ, তারপরেও বালা মুসিবত, তারপরেও সে অনেক দুঃখ কষ্টে জীবনযাপন করে। আবার একজন আল্লাহর বিরুদ্ধাচরণ করে, আল্লাহর হুকুম অমান্য করে, আল্লাহর সাথেই সে শত্রুতা ঘোষণা করে, নেক আমল করে না, ঈমানও আনে না। তাদেরকে আমরা দেখি তারা সচ্ছল, তারা ধনী, তারা ধনাঢ্য, তাদের জীবন সুখময়, তাদের জীবন স্বাচ্ছন্দ্যময়, তারা জগতের ভিতরে অনেক সুন্দরভাবে জীবন যাপন করে। কেন করে? এর দ্বারাই বোঝা গেছে এই জগৎ কর্মফল দেওয়ার জায়গা না, জগৎ কর্মফল দেওয়ার জায়গা না, প্রতিদান দেওয়ার জায়গা না, পুরস্কার দেওয়ার জায়গা না, পরিণাম ও শাস্তি দেওয়ার জায়গা না, ইনাম ও নিয়ামত দেওয়ার জায়গা না, কাজের নিয়ামত, কাজের পরিমাণ, কাজের প্রতিদান দেওয়ার জায়গা না। যদি জায়গা হতো তাহলে যে ভালো কাজ করছে সে ভালোই হতো, যে খারাপ কাজ করতেছে সে খারাপটাই পেত। কিন্তু জগতের ব্যতিক্রম কেন? এর দ্বারাই আল্লাহ জগতের মানুষকে বুঝান, হে বিশ্বের লোকেরা তোমরা বুঝে নাও, জেনে নাও, জগৎ হলো কর্মস্থল, কর্মফল না। জগৎ কর্মফল স্থল না, ফল দেওয়ার জায়গা, স্থান না। জগৎ হলো কর্ম করার জায়গা। নেক করো, ভালো করো,
যা ইচ্ছা তাই করো, ফল এখানে দেওয়া হবে না, ফল এখানে দেওয়া হবে না। ফল কোথায় দেবে? এমন একটা জগৎ তো থাকতে হবে, এমন একটা দিন তো থাকতে হবে, হ্যাঁ, যেই দিন মানুষ ফল পাবে। আমরা তো বাস্তব চোখে দেখি, প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে, এবং আমরা নিজে দেখি যে জগতে কেউ সঠিক ফল পাইতেছে না, দেখতেছি না আমরা। তাহলে আমার অন্তর, আমার মস্তিষ্ক, আমার জ্ঞান বুদ্ধি, আমার বিবেচনায় সাক্ষী দেয়, চিৎকার করে বলে যে জগতে কেউ আসল প্রতিদান পাচ্ছে না, কেউ তার ফল পাইতেছে না। তাহলে সেই ফল পাবে কোথায়? একটা দিন তো থাকতে হবে, অবশ্যই থাকতে হবে। ইসলাম বলে সেই দিন হলো পরকাল, ইসলাম বলে সেই দিন হলো আখিরাত, সেই দিন হলো কিয়ামতের পর আল্লাহ বিচার ডাকবেন, আল্লাহ সিংহাসনে বসবেন, তিনি মহাবিচারক হিসাবে পরিপূর্ণভাবে তিনি বিচার করবেন। সেই দিন মানুষের কর্মের কর্মফল দেওয়া হবে। জগতের যাবতীয় কর্মকাণ্ডের ক্রিয়াকলাপের জগতে আমরা যা কিছুই করেছি সমস্ত কিছুর ফল, প্রতিদান, পুরস্কার, ভালো কর্মের ভালো, খারাপ কর্মের খারাপ, মন্দ ফল আখিরাতে দিবেন আল্লাহ তাআলা। সেই দিনটা হলো আখিরাত, সেই দিনটা আখিরাত। আমাদের ব্রেনেই বলে, মস্তিষ্কই বলে না সেই দিনটা আখিরাত। সেই দিন যখন আখিরাত, সেই পরকাল যদি আখিরাত, তাহলে কোন হিসাবে, কিসের কারণে, কোন যুক্তির কারণে, কোন প্রমাণের কারণে আমরা সেই আখিরাতকে অবিশ্বাস করি, হ্যাঁ, সেই কিয়ামতকে অস্বীকার করি? কোন যুক্তিতে আমরা সেই পরকালকে ভুলে যাই? হ্যাঁ, কোন কারণে সে আখিরাতের পরকালের বিশ্বাসী আমরা হই না? অবিশ্বাস করার, অস্বীকার করার, না মানার কোনো কারণই নেই। আছে কারণ? না মানার, অবিশ্বাস করার কি নেই? কোনো কারণ নেই। সাধারণ আমরা জগতে দেখি, কেউ যদি অন্যের অধীনে থাকে, হ্যাঁ, কোন হাকিমের, কোন বিচারকের, কোন শাসকের অধীনে যদি কেউ থাকে, সেগুলো যদি কেউ ভালো করে তার ভালো ফল অবশ্যই দেয়, খারাপ ফল করলে, খারাপ কাজ করলে তার খারাপ ফল অবশ্যই দেয়। কিন্তু আল্লাহ যিনি শাসকের শাসক, রাজার রাজা, বাদশার বাদশাহ, মহাবিচারক যিনি, তিনি তার অধীনস্থদের ভালো কর্মের ভালো ফল, খারাপ কর্মের সাজা দিবেন না, এটা হতেই পারে না। অবশ্যই নিঃসন্দেহে নিশ্চিত রূপে তিনি সকল মানুষকেই সকলের কর্মকাণ্ডের পুঙ্খানুপুঙ্খানুভাবে ন্যায় ও ইনসাফের সহিত এবং নিষ্করুণা ও দয়ার সহিত প্রত্যেককেই আল্লাহ ফল, তার প্রতিদান, তার পুরস্কার, তার পরিণাম অবশ্যই দিবেন, অবশ্যই আল্লাহ তাআলা দিবেন। এই কথাগুলোই মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩-এর ভিতরে 4টি বস্তুর কসম খেয়ে শপথ করে পরিষ্কারভাবে গোটা পৃথিবীর মানুষকে বুঝাই দিয়েছে। হ্যাঁ, 4টি বস্তুর কসম খেয়ে গোটা সৃষ্টির মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝান এই কথাগুলোই। তিনি সর্বপ্রথম যেই বস্তুর কসম খেয়েছেন সেই বস্তুটি হলো 3। কিসের কসম খেয়েছেন? 3। দ্বিতীয় বস্তু যার আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন সেটি হলো জাইতুন। আল্লাহ তাআলা বলেন ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন, শপথ তিন ও জাইতুনের। ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন, শপথ আঞ্জির ফলের। ওয়াত-তিন, শপথ ডুমুর ফলের। ওয়াজ-জাইতুন, শপথ জাইতুন ফলের বা জাইতুন বৃক্ষের। জাইতুন ফল বা জাইতুন বৃক্ষ, 3 ফল বা 3 বৃক্ষের মহান আল্লাহ রাব্বুল আলামিন এখানে 3 ও জাইতুনের কসম কেন খাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন কেন শপথ করে বললেন ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন? এর কারণ কি? এর কারণ বোঝার জন্য আমাদেরকে 3 ও জাইতুন সম্পর্কে জানতে হবে, যে 3 কি বস্তু, জাইতুন কি বস্তু। হ্যাঁ, 3 কোন জাতীয় ফল, জাইতুন কোন জাতীয় ফল, কোন জাতীয় বৃক্ষ। 3 একটি সপুষ্পক উদ্ভিদ, 3 সপুষ্পক উদ্ভিদ এবং মিষ্টি জাতীয় একটি ফল, মিঠা মিষ্টি জাতীয় একটি ফল যা মানুষে খায়, ভক্ষণ করে।
এর ফলের আবরণ খুবই পাতলা, এর ছিলকাটা খুব পাতলা, সহ খাওয়া যায়, ছিলান ছাড়াই খাওয়া যায়। এবং এর অভ্যন্তরে ছোট ছোট বীজ থাকে, অভ্যন্তরের ভিতরে একদম ছোট ছোট কি থাকে, বীজ থাকে। তিন বা আঞ্জির বা ডুমুর, তিনও বলে, আঞ্জিরও বলে, ডুমুর ফলও বলে। এই ডুমুর ফলের বাহ্যিক ও আভ্যন্তরীণ উভয় দিকেই এর উপকারিতা ফলাফল রয়েছে। হ্যাঁ, আমাদের এখানেও পাওয়া যায়, দোকানে পাবেন আঞ্জির পাওয়া যায়, ডুমুর ফল পাওয়া যায়। এখানে শুষ্ক ডুমুর আমি দেখেছি বাজারে, শুষ্ক ডুমুর, শুকানো ডুমুর আছে। বাকি শাম দেশে, ফিলিস্তিন ওইদিকে বেশি পাওয়া যায়, উৎপাদন দেয় ওইদিকে বেশি, তিন জাতের ফল। এর বাহ্যিক উপকারিতাও রয়েছে এবং তার অভ্যন্তরীণ ভিতরুয়া এর লাভালাভ উপকারিতাও রয়েছে। এই ফলটি মানুষ খাদ্য হিসাবেও ব্যবহার করে এবং ঔষধ হিসাবেও ব্যবহার করে। ফলটি খাওয়ার কাজও আসে এবং ঔষধেরও কাজে আসে। এই ফল ওষুধ, যেমন কার পেটে জলদি হজম হয় না, এই ডুমুর খাইলে হজম শক্তি বৃদ্ধি করে এবং ডুমুরের কারণে শরীরের ভিতরে যত ক্ষতিকারক বীজাণু রয়েছে এই সমস্ত বীজাণু ডুমুর ফল ভক্ষণের কারণে ঘামের দ্বারা বের হয়ে যায়। এবং এই ডুমুর ফল, এই যে বলগম কাশ, এই বলগম ভিতরে থাকে, এই বলগমটাও কাটে এই ডুমুর ফলে। এবং এই ডুমুর ফলে এছাড়া কিতাবের ভিতরে তাফসীরে আজিজের ভিতরে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী লম্বা লিস্ট লিখেছেন যে ডুমুর ফলের কি কি উপকারিতা, আর এই উপকারিতা পাওয়ার জন্য কি কি করতে হবে। হ্যাঁ, ওইদিকে আমি যাই না, লম্বা আলোচনা করেছেন। বাহ্যিক উপকারিতা রয়েছে এই ধরনের। এছাড়াও এই ফলটি ছোট ফল, একদম বড় না একবারও ছোট না, এক লুকমায় আপনি খেয়ে ফেলতে পারবেন, এক লুকমায় খেয়ে ফেলতে পারবেন। আর এর অভ্যন্তরে ভিতরেও অনেক উপকারিতা রয়েছে। ভিতরের উপকারিতা কি, যে এই ফল তিন, আঞ্জির বা ডুমুর ফল, মানুষ যখন একজন মানুষ ঈমান আনার পরে, নেক আমল করার পরে পরিপূর্ণ একজন মানুষ হয়ে যায়, হ্যাঁ, সেই পরিপূর্ণ মানুষ হওয়ার পরে তার ভিতরে এবং বাহির সব বরাবর হয়। হ্যাঁ, এমন হয় না যে মানুষটার ভিতরে একরকম বাহিরে অন্যরকম, এরকম হয় না, তার ভিতর বাহির সব কি হয়, বরাবর হয়। ঠিক এরকমই এই যে ডুমুর ফলও এর ভিতর এবং বাহির বরাবর। হ্যাঁ, আপনাকে ধোঁকা দিবে না মাকাল ফলের মতো। মাকাল ফল তো চিনেন, মাকাল ফলের মতো আপনাকে ধোঁকা দিবে না, যে উপরে দেখতে খুবই চকচকে, খুবই সুন্দর, ভিতরে কাটার পরে দুর্গন্ধ, পচা, হ্যাঁ, এরকম করবে না, মাকাল ফলের মতো না। ঠিক এইভাবে মানুষ যেমন পূর্ণ হওয়ার পরে, পূর্ণাঙ্গ হওয়ার পরে, পরিপূর্ণ মানুষ হওয়ার পরে তার ভিতর বাহির বরাবর থাকে, ঠিক এইভাবেই তিনও তার ভিতর বাহির বরাবর। তিনও আঞ্জির বা ডুমুর ফলেরও ভিতর বাহির কি একদম বরাবর। আর আশ্চর্যের বিষয় হলো, অন্য ফল গাছে ধরার আগে ফুল আসে, কিন্তু এই ফলটা আগে ফল আসে পরে ফুল আসে, আগে ফল আসে পরে ফুল আসে। আর এক বছরে কয়েকবার ফল আসে, এক বছরে কয়েকবার ফল আসে। আর আরেকটা এই ফলের বিষয় হলো, যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বিতাড়িত করলেন, জান্নাত থেকে বিতাড়িত করলেন, করার সময় আদম আলাইহিস সালামের পোশাক আল্লাহ খুলে নিলেন। যখন পোশাক খুলে নিলেন, পর্দা করতে হয়, এই জন্য বিভিন্ন গাছের কাছে গেলেন যে আমাকে কিছু পাতা নেওয়ার জন্য। যে গাছের কাছে যান, গাছ উপরে উঠে, পাতা নিতে দেয় না। যখন এই তিন গাছ নিচে যান, এই ডুমুর বা আঞ্জির গাছের নিচে যান, তখন সে উপরে উঠে না। সেই গাছের পাতা দিয়ে হযরত আদম আলাইহিস সালাম তার পর্দা করে দেন। হ্যাঁ, সেই জন্য এর সাথেও কিছু মিল থাকা গেল। অনেক দিকে লক্ষ্য করে এর বাহ্যিক, আভ্যন্তরীণ এবং আদম জাতের সাথে অনেক ক্ষেত্রে এই তিন জাতির মিল রয়েছে, সম্পর্ক রয়েছে। বিদায় আল্লাহ তাআলা তিনের শপথ করলেন,
তিনের কসম, ওয়া তিনি ডুমুর ফলের কসম বা বৃক্ষের কসম, আঞ্জির ফলের কসম, ওয়া তিন। এবার ওয়া জাইতুন, দ্বিতীয় ফল যেটি কসম খাইলেন, জাইতুন বা জাইতুন বৃক্ষ ফল। ফলকেও জাইতুন বলে, বৃক্ষকে কি বলে? জাইতুনিও বলে। ঠিক এই জাইতুন সবাই চিনেন আপনারা, অনেকেই জাইতুন তেল ব্যবহার করে। হ্যাঁ, এই জাইতুন আরবে বেশি পাওয়া যায়। এই জাইতুন ফল এর বাহ্যিক উপকারিতাও রয়েছে, এর অভ্যন্তরে ভিতরেও রয়েছে অনেক উপকারিতার লাভালাভ রয়েছে। বাহ্যিক উপকারিতা হলো ক্ষুধা বৃদ্ধি করে। হ্যাঁ, একজন মানুষের ভুক লাগে না, খেতে পারে না, সে যদি নিয়মিত এই জাইতুন খায় তাহলে তার ভুক বৃদ্ধি হবে। আরো উপকারিতা, শরীর বাড়তে সহায় করে, মোটা হয় মানুষ খাইলে, শরীর বাড়তে সহায় করে। এবং জাইতুন কুষ্ঠ রোগও দূর করে। হ্যাঁ, এক নিয়ম আছে কিছু, আমি সেগুলো বলছি না। এবং দাঁতের মাড়িও কি করে? মজবুত করে। এছাড়াও লম্বা লিস্ট লিখছেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী তাফসীরে আজিজের ভিতরে। আমি সেখান থেকে এক দুইটা তুলে আপনাদের এখানে পেশ করতেছি। অনেক ফায়দা রয়েছে। এগুলো হলো জাইতুনের বাহ্যিক উপকারিতা। তার আভ্যন্তরীণ ভিতরও কি রয়েছে? অনেক উপকারিতা রয়েছে। ভিতরও উপকারিতার মধ্যে একটি হলো যে জাইতুনের তেলের ভিতরে এক প্রকারের চমক সৃষ্টি হয়। হ্যাঁ, এক প্রকার চমকে তেলটা, অন্য তেলের তুলনায় এই তেলের ভিতরে কি হয়? চমকে। আরেকটি হলো যে অন্য তেল, যেমন কেরোসিন দিয়ে আপনি আগুন জ্বালাতে পারবেন, জাইতুন দিয়ে আপনি আগুন জ্বালাতে পারবেন। কিন্তু কেরোসিন দিয়ে যদি আপনি আগুন জ্বালান সেখানে ধোঁয়া সৃষ্টি হয়, কিন্তু জাইতুন তেলে ধোঁয়া হয় না। জাইতুন তেলে কি হয় না? ধোঁয়া হয় না। এছাড়াও অনেক ফায়দা রয়েছে জাইতুনের। জাইতুনের সাথে মানবের সাথে মিল হলো যখন একজন মানুষ পরিপূর্ণভাবে ঈমানদার হয়, পরিপূর্ণ আমলওয়ালা হয়, পাক্কা নেককার আল্লাহভীরু হয়, তখন সেই মানুষটা অনেক রিয়াজত পরিশ্রম করার পরে তার রূহ একদম চকচকে হয়, যেমন চকচকে হয় যেমন নূরে চমকে এই তেল। ঠিক এভাবেই মানুষ যখন পরিপূর্ণ হয় তখন তার অন্তরে কুফর, শিরিক, হিংসা কিনার আধার তার অন্তরে থাকে না, অন্ধকার থাকে না, ধোঁয়া, হিংসা কিনার ধোঁয়া তার অন্তরে থাকে না। যেমন এই তেলের দ্বারা আগুন জ্বালাইলে ধোঁয়া টোয়া কিছুই থাকে না, হয় না। এই জন্য আল্লাহ তাআলা ওয়া তিন ওয়া জাইতুন, তিন এবং জাইতুনের কসম কে বলছে। দুইটা কসম গেল। 3 নম্বর শপথ আল্লাহ তাআলা 4টি বস্তুর ভিতরে 3 নম্বর বস্তু যেটি কসম খেয়েছেন সেটি হলো তুরে সিনা। তুরে সিনা আল্লাহ তাআলা বলেন ওয়া তুরি সিনিন, এবং তুরে সিনিনের শপথ, ওয়া তুরি সিনিন, এবং শপথ সাইনা পর্বতের, ওয়া তুরি সিনিন, এবং কসম সিনাই মরুভূমির পাহাড় তুরের। মরুভূমি পাহাড় তুরের, তুর পাহাড়, কোন পাহাড়? তুর পাহাড়। সিনা, এখানে এসে সিনিন, এই পাহাড়ের 3টা নাম। সিনিনও বলে, সাইনাও বলে, সিনাও বলে। হ্যাঁ, তুরে সিনিন, তুরে সাইনা, তুরে সিনা, 3টাই বলা যায়। এবার প্রশ্ন এবং জানার বিষয় হলো যে আল্লাহ তাআলা এখানে তুরে সিনিনের কেন কসম খাইলেন? হ্যাঁ, অনেক পাহাড়ও তো রয়েছে, সমস্ত বস্তু থেকে তুরে সিনিনের কেন কসম খাইলেন? এবং পাহাড় তো অনেক রয়েছে, সমস্ত পাহাড়ের মধ্য থেকে তুরে সিনিনেরই কসম কেন খাইলেন? এ সম্পর্কে বোঝার জন্য তাফসীরে আজিজের ভিতরে লেখা হয় যে আসলে পাহাড় হলো 2 প্রকারের। কয় প্রকারের? 2 প্রকারের। এক প্রকার পাহাড় হলো শুকনো, শুকান, যেখানে কোনো পানি নাই। যখন পানি নেই গাছগাছালি হবে কোত্থেকে? যখন গাছগাছালি নেই জীবজন্তু থাকবে কোত্থেকে? হ্যাঁ, সেখানে জীবজন্তু থাকে না। এই পাহাড়, শুকনো পাহাড়, এটা কসম খাওয়ার যোগ্য না। দ্বিতীয় পাহাড় হলো এমন যেই পাহাড়ের ভিতরে ঝর্ণা আছে, পানি আছে, যার কারণে গাছগাছালিও হয়, যার জন্য সেখানে জীবজন্তুও থাকে, এবং সেখানে জিন জাতির ভিতরে, হ্যাঁ, জিন জাতির ভিতরে দেও কই আমরা পরি কই, দুষ্ট জিন যারা আছে
ওরাও সেখানে বসবাস করে। এই পাহাড়ের ভিতরে খুব জীবজন্তু থাকে, খুব গাছগাছালি হয়। এই পাহাড় সর্বদিক দিয়ে উন্নত এবং শ্রেষ্ঠ পাহাড়, শব্দ দিক দিয়ে উন্নত শ্রেষ্ঠ পাহাড়। আবার সেই পাহাড়ে যদি আল্লাহর নূরের তাজাল্লি হয়, হ্যাঁ, যদি নূর পতিত হয় আল্লাহর পক্ষ থেকে, তাহলে তার মান মর্যাদা বৈশিষ্ট্য আরো বেড়ে যাবে না? আরো বেড়ে যাবে। হ্যাঁ, আল্লাহ তাআলা সেই পর্বতের কসম খাইলেন যেই পর্বতে ঝর্ণাযুক্ত, যেই পর্বতে গাছপালাও বেশি, যেই পর্বতে জীব জন্তু বেশি, যেই পর্বত সর্বদিক দিয়ে উন্নত, এবং যেই পর্বতের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নিজের তাজাল্লি পড়েছে, আল্লাহ নিজের নূরের কি পড়েছে? তাজাল্লি পড়েছে তুরে সিনা। এটা সেই পর্বত আল্লাযী আল-জাবালুল্লাযী কাল্লামাল্লাহু তাআলা আলাইহি মূসা আলাইহিস সালাম। তুরে সিনা সেই পর্বত যেই পর্বতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামের সাথে কালাম করেছিলেন। কার সাথে? হযরত মূসা আলাইহিস সালামের সাথে কি করেছিলেন? কালাম করেছিলেন। সেই পর্বতকেই বলা হয় তুরে সিনা, তুরে সাইনা, তুরে সিনিন। আল্লাহ তাআলা সেই ঘটনা কোরআনের ভিতরে এইভাবে বলেন, ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইক ক্বালা লান তারানি ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাওফা তারানি ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিলজাবালি জাআলাহু দাক্কাও ওয়া খাররা মূসা সাইকা। আল্লাহ তাআলাই যে আমি আগে বলেছিলাম যে আল্লাহ তাআলা মূসাকে ডাকলেন পাহাড়ের মধ্যে। মূসা আলাইহিস সালাম যখন আসলেন তখন আল্লাহ কথা বললেন। কথা বলার সময় আর মূসার ভালো লাগলো, বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে দেখব, আমি আপনাকে দেখব। আল্লাহ বললেন মূসা তুমি তো দেখতে পারবা না। হ্যাঁ, আচ্ছা তুমি যদি দেখতে চাও তাহলে লক্ষ্য করো পাহাড়ের দিকে। যদি দেখো পাহাড় স্থির থাকে তাহলে অবশ্যই আমায় দেখতে পারবে, আর যদি স্থির না থাকে তাহলে মনে করবে আমাকে দেখতে পারবে না। এবার তাকাইলেন, ফালাম্মা তাজাল্লা রাব্বু, হ্যাঁ, আল্লাহ তাআলা নূরের তাজাল্লি দিলেন পাহাড়ে। দেওয়ার সাথে সাথে পাহাড় চূর্ণ চূর্ণ হলো। মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন। মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন। এটা সেই পাহাড় তুরে সিনা। আল্লাহ তাআলা বলেন সেই তুরে সিনার কসম, ওয়াহাযাল বালাদিল আমিন, এবং শপথ এই নিরাপদ শহরের, ওয়াহাযাল বালাদিল আমিন, এবং কসম এই নিরাপদ নগরীর। ওয়াহাযাল বালাদিল আমিন, ওয়া মানে কসম শপথ, হাযা মানে এই, বালাদ মানে শহর, আমিন মানে নিরাপদ। এই নিরাপদ শহরের কসম। এই শহরটা কোনটা? মক্কা, আল্লাহর নবীর জন্মভূমি মক্কা। আল্লাহ বলছেন এই মক্কার কসম। আল্লাহ কি বলছেন? এই মক্কার কসম। মক্কা নিরাপদ নগরী কেন বলছে একে? হ্যাঁ, কেন নিরাপদ নগরী? আমিন, বালাদে আমিন কেন মক্কা? এই জন্য যে ব্যক্তি এই শহরে প্রবেশ করে সে নিরাপদ থাকে। সে কি থাকে? নিরাপদ থাকে। তাকে এই শহর নিরাপত্তা দেয়। আল্লাহর নবী জগতে আসার আগেই সেই জাহিলি যুগে, সেই মূর্খতার যুগে যারা আল্লাহকে মানত না, দিনের উপর যারা আমল করতো না, তারাও যদি কেউ এই মক্কায় আশ্রয় নয় তার সাথে তারা যুদ্ধ বিগ্রহ করতো না, তাকে হানি পৌঁছাইতো না। কারণ তারা তাদের সকলেরই অন্তরে মক্কার প্রতি একটা মুহাব্বত, একটা সম্মান ছিল। নবী আসার পরে আরো বেড়ে যায়। নবীর কালেও এবং নবী আসার আগেও সকলের জন্যই এই মক্কা ছিল নিরাপদ জায়গা। এখানে মারামারি, খুনাখুনি, ঝগড়াঝাটি ছিল নিষিদ্ধ। ঝগড়াঝাটি সব কিছু কি ছিল? নিষিদ্ধ। সেখানে একটা গাছই তোলা যায় না। তোলা যায়? সেখানে একটা গাছ তুললে জরিমানা দিতে হয়, দিতে হয় না? সেজন্য নিরাপদ জায়গা। আল্লাহ বলছেন ওয়াহাযাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা চারটি বস্তুর কসম খাইলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তিনের কসম, যাইতুনের কসম, তুরে সিনার কসম, এবং এই শহর অর্থাৎ মক্কার কসম। কি বলবেন? এরপরে বলছেন আল্লাহ তাআলা